হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসলে এই কেমন আছেন কথাটা জিজ্ঞাসা করলেই সবাই আমরা বলি আমরা ভালো আছি, আর এটা হওয়াটাই স্বাভাবিক। ভালো আছি এ কথা অবশ্যই বলতে হবে, কারণ আমরা যেমনই থাকি না কেন ভালো আমাদেরকে থাকতেই হবে। তো আজকে চলে এসেছি একটা বার্থডে সেলিব্রেশনে। আমার বোনের ছেলে, তো সেরকম কিছুই করা হয়নি। বাচ্চারা তো মন খারাপ করবে না হলে। যাই হোক, ওদের জীবনে প্রত্যেক বছর এই দিনটা অনেক আনন্দের, আমাদের কাছেও তাই জন্য ছোট্ট করে একটু সেলিব্রেট করা হচ্ছে একটা রেস্টুরেন্টে এসে। রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, আর ভেতরের পরিবেশটাও খুবই সুন্দর ছিল। তো এখানে অনেক কিছুই খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। তো খাবার দাবারগুলো বেশ ভালোই লেগেছে। আসলে রেস্টুরেন্ট সুন্দর হলেই সেখানে খাবার দাবার যে ভালো হবে এমন কোনো কথা নয়। সব জায়গার খাওয়া দাওয়া কিন্তু ভালো হয় না। তো যাই হোক, এখানে খাবার দাওয়া খুবই ভালো ছিল। তো কেমন ছিল সেগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। এই যে এখানে রয়েছে নান পরোটা, তো তারপরে রয়েছে জিরা রাইস, আর তারপরে রয়েছে এখানে স্যালাড, আর হচ্ছে চিকেন হান্ডি চিকেন, আর চিকেন ভর্তা, আর একটা রয়েছে এই যে এটা হচ্ছে এটা চিকেন বিরিয়ানি। আর হচ্ছে আসলে বাচ্চারা চিকেনটা খেতেই বেশি পছন্দ করে। আর একটা মাটন বালতি, ওটা অর্ডার করা হয়েছে, ওটা একটু লেটে আসছে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে চিকেন ভর্তা, খুবই ভালো ছিল খেতে চিকেন ভর্তাটা। তারপরে হান্ডি চিকেন, প্রত্যেকটা আসলে আমরা যে কয়জন মানুষ সবই বিভিন্ন রকমের অর্ডার করেছি, যাতে সবাই মিলেমিশে খেতে পারি, সব কিছুর টেস্টটা বুঝতে পারি কেমন হয়েছে। আসলে একজনের জন্য একটা প্লেট অর্ডার করলে সেটা আর খাওয়া হয় না। তো এটা হচ্ছে বোনের ননদের ছেলে রিক, তো ওকে সার্ভ করে দিচ্ছে দুষ্টু। যেহেতু দুষ্টু ওই পাশে বসেছে, তো আমাকে বলছে যে মাসি আমাকে দাও। তো আমি বললাম দুষ্টু তুই দিয়ে দে দাদাকে। তো দুষ্টু বারবার করে আমাকে জিজ্ঞাসা করছে দেবো কি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ও আস্তে আস্তে কাজ শিখছে। অবশ্য দুষ্টু এখন মোটামুটি ভালোই কাজকর্ম করতে পারে। আর এদিকে বোনেরা ওরা বেশিরভাগটাই জিরা রাইস নেবে, আর বাচ্চারা চিকেন বিরিয়ানি, এইগুলো। তো যাই হোক, মিলেমিশে সবাই নেব। আর আমি নান পরোটা বলেছিলাম। তো যে যাই নিই না কেন সবাই কিন্তু আমরা একটু একটু করে মিলিয়ে মিশিয়েই খাই। তো এই যে আমি নিয়ে নিয়েছি নান, আর হচ্ছে হান্ডি চিকেন, আর চিকেন ভর্তা। তো প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর হয়েছে। আলাদা আলাদা করে যেটাই বলি না কেন, প্রত্যেকটা খাওয়ারই অসাধারণ ছিল। তো সব রেস্টুরেন্টে তো খাওয়ার ভালো হয় না, তো আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমাদের এখানে ভালো লেগেছে, অবশ্যই আশা করি সবার ভালো লাগবে। তো খুব একটা খারাপ টেস্ট নয় আমাদের। আর এই যে চলে এসছে হান্ডি, না সরি, এটা হচ্ছে বালতি, মাটন বালতি। কি নাম বললো, এত কিছুর নাম মনেও রাখতে পারি না। তো যাই হোক, সব কটা খাবারই খুবই ইয়ামি ছিল। খাবারের কালার দেখলেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে কতটা সুন্দর হয়েছে। আর এই যে মাটনের যে পিসগুলো, মানে মাটনগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছিল যে মানে বলার মতো না। সত্যি আমরা ভীষণ ভীষণ ভালো খেয়েছি। আর ওই যে আমরা সবাই একটু কিন্তু ভাগযোগ করে নিচ্ছিলাম খাবার দাবার। তো জানি না আপনাদের কাছে এরকম কেমন লাগে। আমরা কিন্তু এটাকে এনজয় করি, সবাই মিলেমিশে খাওয়াটা আমাদের কাছে ভীষণ ভালো লাগে। তো সেটাই আমরা করছি। চিকেন যে ভর্তাটা, এটাও কত যে ইয়ামি হয়েছিল, মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো লাগছে। আর এই যে বালতি মাটন,
সেটাও খুবই সুন্দর হয়েছিল। আর তারপরে লাস্টে ছিল এই রকম ধরনের পানীয়। তো যাই হোক, সব মিলিয়ে খাওয়ার দাওয়ার বেশ ভালো হয়েছিল। আমরা মোটামুটি এই পার্টিটা বেশ এনজয় করলাম। সত্যি কথা বলতে কি, ভেতরের থেকে বাইরের পরিবেশটাই অনেক বেশি সুন্দর ছিল। তো এই যে আরেকবার ঘুরিয়ে দেখে দিই কেমন পরিবেশটা, খুবই ভালো লাগছিল। আর ওই যে বাইরে যে ব্যাপার, ওই মাঠের মতো দেখাচ্ছে ওই গার্ডেনটার পিছনে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমরা যেরকম ভিতরে খাওয়া দাওয়া করলাম ওখানে বাইরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে অন্য সময় থাকে। তো যাই হোক, আমাদের এবার হলো না, তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছি। এটা ছিল কৃষ্ণনগর, একটা খুবই ভালো রেস্টুরেন্ট। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।